আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে বর্তমান দরপাকড় চলতেছে বিভিন্ন জায়গায়, এবং অনেকে বলতেছে বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করতেছে শুধুমাত্র বেশ কয়েকটা নির্দিষ্ট কারণে বা নির্দিষ্ট কয়েকটা বিষয়ের জন্য বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করতেছে। দেখেন, কিছু কিছু তথ্য যতটুকু রটে ঠিক ততটুকু কিন্তু ঘটে না, আর যদি কিছু না রটে কিছু ঘটেও না। বিষয়টা স্পষ্ট করি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে, সৌদি আরবে হজের আগে প্রতি বছরই একটা স্বাভাবিক প্রক্রিয়ায় চেক চলে বা সৌদি পুলিশে অভিযান চলে। ওইটা শুধু এই বছর যে তা না, প্রত্যেক বছর ঈদে হজের আগে একটা স্বাভাবিক চেক চলে, এবং ওই চেকে অনেকেই গ্রেপ্তার হয়ে অনেক বাংলাদেশি অন্য অন্য দেশিরা যাদেরকে গ্রেপ্তার করে বা দেশে পাঠিয়ে দিই। এবছরও এর ব্যতিক্রম কোনো কিছু নেই। এবছরও গ্রেপ্তার করতেছে, শুধু যে মাত্র বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করতেছে তা কিন্তু না, অন্য অন্য দেশিদেরকেও গ্রেপ্তার করতেছে। আর হজের আগের যে সময়টা, এই সময়টাই এই পরিস্থিতি সবসময় থাকে এবং দরপাকড় চলে, গ্রেপ্তার চলে। তো এই বিষয়টা অনেকে মিশ্রণ করে কিছু বাড়িয়ে বলতেছে শুধুমাত্র বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করতেছে, বাংলাদেশিদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে। আবার কিছু কিছু ইউটিউবার দেখলাম বলতেছে এক ধরনের বিশেষ গাড়ি রয়েছে, ওই গাড়িতে উঠিয়ে সরাসরি এয়ারপোর্ট নিয়ে নাকি মানুষদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। মানে ওইটা একটা মগারমূলক একেবারে অযৌক্তিক কথাবার্তা, যেটা কোনো যুক্তিসঙ্গত না। একটা প্রসেস আছে একটা মানুষকে দেশে পাঠাতে গেলে, বা তার বিভিন্ন কিছু সরকারি নিয়ম কারণ আছে, এই নিয়ম কারণ মেনে কিন্তু দেশে পাঠাতে হয়। এমনিতে দেশে পাঠিয়ে দেবে, এটা মানে একটা মগারমূলক পরে গিয়েছে। এ ধরনের কথাবার্তা আমরা অনেক ইউটিউবারের মুখে শুনি। তবে সত্যিকার অর্থে হচ্ছে চেক হচ্ছে, সৌদি আরবে অভিযান চলতেছে বিভিন্ন জায়গায়, এবং এই অভিযানগুলো চলতেছে শুধু হজের কারণে যে স্বাভাবিক প্রক্রিয়ায় যে অভিযানগুলো, এই অভিযানগুলো কিন্তু সৌদি আরবে গভর্নমেন্ট থেকে চালিয়ে থাকে হজের আগ মুহূর্তে। তো এখানে এক্সট্রা বাড়িয়ে কোনো কিছু বলা বা এক্সট্রা কিছু করা, অতিরঞ্জিত করে কোনো কিছু করার কোনো ইয়ে নেই, অপশন নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশে অনেকে ওইটাকে বিভিন্নভাবে ছড়াচ্ছে, যার জন্য এই কথাগুলো আসলে বলতে হচ্ছে। তো আপনারা যদি ওইটা মনে করুন শুধুমাত্র বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করতেছে, তাহলে এই তথ্যগুলো হচ্ছে আপনাদের ভুল তথ্য। সঠিক তথ্য হচ্ছে, হজের আগে স্বাভাবিকভাবে যে চেক বা একটু অভিযানটা একটু বেশি চলে সবসময়। আশা করি সবাই স্পষ্টভাবে বুঝতে পারছেন বিষয়গুলো। ধন্যবাদ।